আসসালামু আলাইকুম। এটা হচ্ছে মোবাইল, আর এই মোবাইলের ব্যাটারি যদি খুব তাড়াতাড়ি ড্রেইন হয় বা ব্যাটারি তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের অনেক বিরক্ত লাগে। কারণ আমরা চাই একবার চার্জ দিব 10 দিন চলবে, যেটা সম্ভব না। কিন্তু আপনি আপনার ব্যাটারিকে সেভ করতে পারবেন। আপনাদেরকে অনেকগুলো ট্রিক্স দেখাবো আজকের এই ভিডিওতে, কারণ এই ট্রিক্সগুলো জানার পর আপনারা যদি ইউজ করেন, আপনাদের ব্যাটারি কিন্তু অনেক বেশি সময় চলবে এবং ব্যাটারি লাইফও কিন্তু ভালো থাকবে। এই কয়েকটা ইম্পর্টেন্ট সেটিং যদি আপনারা জেনে যান, তাহলে কিন্তু আপনারা ব্যাটারিকে সেভ করতে পারবেন। তো কিভাবে করতে হয় সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনারা যে কাজটি করতে পারেন, আপনারা চলে যাবেন এখান থেকে নোটিফিকেশন বারে। এখানে আসার পরে যে ব্রাইটনেস দেখতে পাচ্ছেন, এই ব্রাইটনেসটিকে আপনারা কমায় রাখতে পারেন। এতে করে কিন্তু ব্যাটারি কম ইউজ হবে। এরপর আপনারা যে কাজটি করতে পারবেন সেটা হলো, আপনারা চলে যাবেন এখান থেকে সেটিংসে। এখানে আসার পর এখানে সার্চ করবেন ভাইব্রেশন। এখানে যদি আমি ক্লিক করি ভাইব্রেট ফর কলস, এখানে আসার পর দেখতে পারবেন আপনাদের ফোনে হয়তো বা অন্য কোনো কিছু লেখা থাকবে, বাট এখানে আপনারা অবশ্যই এই ধরনের অপশন পেয়ে যাবেন, যেখানে ভাইব্রেট ফর কলস, ভাইব্রেট ইন সাইলেন্ট মুড। এটা যদি আপনাদের অন করা থাকে, আপনারা এটাকে অফ করে দিবেন। এতে করে কি হবে, আপনাদের যখন কল আসবে তখন শুধু রিংটোন বাজবে, ভাইব্রেট হবে না। এতে করেও কিন্তু অনেকটাই সেভ হবে আমাদের ব্যাটারি। আপনারা চাইলে নোটিফিকেশন আর ভাইব্রেশনও অফ করে রাখতে পারেন। এছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের অ্যাপ কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ক্লিক করার ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু ভাইব্রেট হয়, সেগুলোও কিন্তু আপনারা অফ করে রাখতে পারেন। এরপর আপনারা আবার চলে যাবেন এই সেটিংসে। এখানে আসার পর সার্চ করবেন রিফ্রেশ রেট। তারপরে রিফ্রেশ রেটে আসার পর এটা করে দিবেন কাস্টম। এখানে দেখতে পাচ্ছেন 60 হার্জ আর 120 হার্জ। তো এখন বর্তমানে চলতেছিল 120 হার্জে, বাট আপনারা যদি এটাকে 60 হার্জে রেখে আপনাদের মোবাইল চালান, তাহলে কিন্তু অনেকখানি কম আপনাদের ব্যাটারি কনজিউম হবে। এতে করে আপনাদের ব্যাটারি লাইফও অনেক সময় থাকবে। এরপর আপনারা আরও একটি কাজ করবেন, এই সেটিংসে যাওয়ার পর এখানে সার্চ করবেন স্ক্যানিং। এখানে দুইটা অপশন পেয়ে যাবেন, একটা হলো ওয়াইফাই স্ক্যানিং আর একটা হলো ব্লুটুথ স্ক্যানিং। প্রথমে যাব ওয়াইফাই স্ক্যানিংয়ে। এখানে আসার পর এই যে ওয়াইফাই স্ক্যানিং, এটা অন রয়েছে, এটাকে আমরা অফ করে দিব, কারণ এটা সব সময় স্ক্যান করতেই থাকে। তো এই জিনিসটা কিন্তু অনেক ব্যাটারি কনজিউম করে। এরপর ব্লুটুথ স্ক্যানিং যেটা রয়েছে, এটারও সেম কাজ করব। আমরা ব্লুটুথ স্ক্যানিংটাকে এখান থেকে অফ করে দিব। এই দুটো কাজ করলে কিন্তু আপনাদের ব্যাটারি অনেক কম কনজিউম হবে। এতে করে কিন্তু ব্যাটারি অনেক সময় ধরে আপনাদের সেভ হয়ে থাকবে। আর লাস্ট যে কাজটি আপনারা করতে পারেন, আপনাদের যদি অ্যামোলেড ডিসপ্লে হয়ে থাকে আপনাদের মোবাইলের, এখানে যে ব্যাকগ্রাউন্ড ওয়ালপেপার রয়েছে, এটাকে আপনারা একবারে ডার্ক ব্ল্যাক রাখতে পারেন। এতে করে কিন্তু অ্যামোলেড ডিসপ্লের ক্ষেত্রে আপনাদের ব্যাটারি অনেক বেশি সেভ হয় এবং আপনাদের ব্যাটারি লাইফও কিন্তু অনেক দিন থাকে। তো এই কয়েকটি কাজ করলে কিন্তু আপনাদের ব্যাটারি অনেক বেশি সেভ হবে। তো এই সেটিংগুলো কিন্তু এখনই আপনাদের করা উচিত।